হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা এই ওয়েবসাইটে যাবেন castecertificate.wb.gov.in। এই ওয়েবসাইটে যখন আসবেন এখানে দেখুন একটা দিচ্ছে কি বারাসাত, আলিপুর সদর আর হাওড়া সদর সাব ডিভিশন জন্য ইডব্লিউএস অ্যাপ্লিকেশন লাইভ হয়ে গেছে। তাহলে আপনি এখানে এসে যখন ক্লিক করবেন তাহলে দেখুন এখানে অপশান আসছে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এডিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন চেক, চেক সার্টিফিকেট, রিপ্রিন্ট অ্যাকনোলজমেন্ট স্লিপ, ডাউনলোড সার্টিফিকেট। তাহলে যদি আপনি অ্যাপ্লাই করতে চান ফার্স্ট টাইম তাহলে আপনি অ্যাপ্লাই ফর, তাহলে একটা পেজ চলে আসবে, এইরকম আপনার পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে কি আপনি স্টেট জন্য অ্যাপ্লাই করবেন না সেন্ট্রাল জন্য। তাহলে ধরে নিচ্ছি আমরা স্টেট জন্য অ্যাপ্লাই করলাম, তারপরে এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, একটা ড্রপ ডাউন বক্স আসবে, সাব ডিভিশন চলে আসবে, মিউনিসিপ্যালিটি বা ব্লক থাকলে ব্লকে আপনি সিলেক্ট করবেন, তারপরে ব্লকের নাম এখানে ড্রপ ডাউনতে আসবে, গ্রাম পঞ্চায়েতের নাম আসবে বা ওয়ার্ড থাকলে ওয়ার্ড আসবে, আপনার এখানে যে নাম আছে সেইটা আপনি লিখবেন, ফাদার্স নেম এখানে লিখে দেবেন। মোবাইল নম্বর কম্পালসারি নেই, দিতে পারেন নাও দিতে পারেন, কিন্তু এখানে আপনাকে একটা ডকুমেন্ট অ্যাটলিস্ট দিতে হবে। আধার নম্বর এখানে আপনাকে পুট করতে হবে বা খাদ্য সাথী নম্বর, আর ক্যাটেগরি পিএইচএস আছে না কি আছে সেটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে এখানে খাদ্য সাথী নম্বরটা দিতে হবে। এখানে 8 নম্বরতে দেখুন ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে প্লেস অফ বার্থ দেওয়া আছে, প্লেস অফ বার্থ এখানে ওয়েস্ট বেঙ্গলই হবে অবশ্যই। ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট থাকবে, পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করার অপশান দেবে, তারপরে আপনি এখানে গ্রাম নামটা লিখতে হবে। লেখার পর এই নেক্সট বাটনতে চলে আসবেন। নেক্সট বাটন যখন ক্লিক করবেন তাহলে সেকেন্ড ইনফরমেশন যে আছে অ্যাড্রেস এখানে ওপেন হয়ে যাবে। অ্যাড্রেসটা দেখুন আপনাকে লাস্ট 6 মান্থে যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেটা দিতে হবে, কেয়ার অফ এখানে বাবা হাজব্যান্ড বা যে নাম থাকে সেটা দিতে পারেন। অলরেডি স্টেট আপনার সিলেক্টেড আছে, ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট যে আগে করেছিলেন সেটা এখানে রিফ্লেক্ট করবে। পুলিশ স্টেশন এখানে ড্রপ ডাউন বক্সে চলে আসবে, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, গ্রামের নাম লিখতে পারেন, পোস্ট অফিস নাম লিখবেন, পিন কোড এখানে কম্পালসারি নেই, তাও পিন কোড দিয়ে দেবেন। যদি আপনার এটাই পার্মানেন্ট অ্যাড্রেস আছে তাহলে ইয়েস উপর ক্লিক করবেন, তাহলে আর এখানে এইগুলো জায়গাতে লিখতে হবে না। তারপরে দেখো জিজ্ঞেস করা হচ্ছে এখানে লাস্টে কি আরও কোনো আপনার অ্যাড্রেস আছে, তাহলে নো উপর ক্লিক করবেন, যদি থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো উপর ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে আপনি আগেন একটা নেক্সট অপশান পেয়ে যাবেন, এই নেক্সট অপশান আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর থার্ড আপনাকে যে ডিটেলস দিতে হবে রেফারি ডিটেলস, মানে আপনাকে একটা সাক্ষী হিসাবে যে লোকগুলো আইডেন্টিফাই করছে যে জাতি, সেই ব্যক্তিগুলো এখানে নামটা দিতে হবে। প্রথমে আপনার ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট থাকবে, রিলিজিয়ান সিলেক্ট করবেন, যখন ড্রপ ডাউনে যাবেন এখানে রিলিজিয়ান হিন্দুইজম, জৈনিজম এরকম আসবে, ইসলাম আসবে। জেন্ডার এখানে সিলেক্ট করবেন মেল ফিমেল, তারপরে ওই দুজন যে রেফারি আছে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 তার এখানে নাম আর তার এখানে অ্যাড্রেস আপনাকে লিখতে হবে। তারপরে জিজ্ঞেস করা হচ্ছে কি ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম, অবভিয়াসলি যদি কেউ বিহার উড়িষ্যা থেকে যদি আসে তাহলে ইয়েস ক্লিক করবে, আদারওয়াইজ এখানে আপনি নো ক্লিক করবেন। নো ক্লিক করলে আপনাকে আর কিছু তথ্য দিতে হবে না, সোজা আপনি নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটনে যখন ক্লিক করবেন আপনি আপনার কাছে ফোর্থ ইনফরমেশান চলে আসবে। এই ফোর্থ ইনফরমেশানটা কী থাকে, ফোর্থ ইনফরমেশান আছে ইনকাম অ্যান্ড অ্যাসেট। এই ইনকাম অ্যান্ড অ্যাসেট তো প্রথমে দেখুন আপনাকে একটা ফটো আপলোড করতে হবে। এটা আপনি ফটোটা দেখুন ফরম্যাট কী দেওয়া হয়েছে কি 100 KB আর .jpg ফরম্যাটতে আপনার থাকবে। এটা ফাইল আগে থেকে রাখবেন, চুজ করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে 16 নম্বর থেকে আপনি কি ইনকাম ট্যাক্স রিটার্ন দেন, ইয়েস বা নো, যদি নো থাকে তাহলে নো উপরে ক্লিক করবেন। 17 নম্বরতে এখানে ডিটেলস আছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, এখানে কী দিতে হবে আমি একটু পরে বলছি। তারপরে আপনাকে ডকুমেন্টগুলো কী কী সাবমিট করতে হবে, এখানে ডকুমেন্ট দেখুন আধার এপিক যে আগে ছিল সেই ডকুমেন্টগুলো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার অ্যাকনোলজমেন্ট স্লিপ একটা জেনারেট হবে, আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে হার্ড কপি ব্লকে জমা করবেন। এই যে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস আছে এখানে কী কী থাকবে, তাহলে এই জায়গাতে দেখুন এখানে সবথেকে ফার্স্ট এরকম একটা আসবে অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম আপনার নিজে হতে পারে, ফাদার হতে পারে, মাদার হতে পারে, স্ত্রী বা ওয়াইফ হতে পারে বা হাজব্যান্ড হতে পারে, নিজে ভাই বোন বা বাচ্চাদেরও এখানে ইনকাম একটা সুযোগ দেওয়া হয়েছে। তা যে থাকবে আপনি ধরে নিন স্যালারি থেকে আপনার 1,20,000 আছে তাহলে এখানে 1,20,000 লিখে দেবেন। এরপরে যে নেক্সট পেজ আসছে এখানে থাকবে কি
কি আপনার কোনো রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আছে কি না, যদি থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ এখানে এটা ড্রপ ডাউন দিয়ে কেটে দেবেন। থার্ড আছে তারপরে একটা অপশান আসবে রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, আপনার যে গ্রামীণ এলাকাতে যে বাস্তু জায়গা আছে তার পরিমাণটা দিতে হবে। পরিমাণটা কত আছে, স্কোয়ার ইয়ার্ড। খেয়াল রাখবেন এই ফর্মগুলো এডিট করতে অসুবিধা হবে পরে, সেই জন্য স্কোয়ার ইয়ার্ডতে এখানে লিখবেন। বাবার নামে যদি জায়গা আছে ধরে নেন 145 স্কোয়ার ইয়ার্ড, তাহলে লিখে দিলাম। লোকেশন কোথায় আছে, মৌজার নাম যে থাকবে সেইটা এখানে লিখে দেবে। লেখার পর ওই লাস্টে এখানে সাবমিট বাটন যে বলেছিলাম একটু আগে, এখানে আপনাকে সাবমিট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে জমা করবেন। এটাই থাকলো, এখন নতুন যা শুরু হয়েছে, ডিটেলস আরও আসবে, তখন আমি আপলোড করব।